গুড মর্নিং ফ্রেন্ডস, হোমমেকার তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা সোনায় খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সকালে হচ্ছে রুটি তরকারি খেয়েছে, রুটি কলা আর মিষ্টি এগুলো খেয়েছে। আর এখন হচ্ছে বেশ বেলা হয়েছে, একটু আগে ডিম সেদ্ধ দিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে পড়াশোনা হচ্ছে, আর আমি অনেক কাচাকুচি করেছি। ওই যে বললাম শীতের পোশাকগুলো যতদিন না তুলতে পারি, একদিন তো আর সব কিছু কিছু করা যায় না তোলা। তো রোজ রোজ একটু একটু করে ছাদ ভর্তি জামা কাপড়, আগের দিন যেহেতু সরস্বতী পূজা ছিল, তো সেই জন্য সরস্বতী পূজায় যেগুলো পরা হয়েছে জামা কাপড় সব কেচে ছাদে দিয়ে এসেছি। একটু পরে ছাদে গেলে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, আর হ্যাঁ আর কিছু বাকি নেই, রান্নাবান্না যা করার হয়ে গেছে। ভাইরা আগের দিন চিকেন দিয়েছিল, তো সেই চিকেনটা ছিল। হাজব্যান্ডকে চিকেন আর বাঁধাকপি দিয়ে দিয়েছি খাবার দাবার। দুপুরে লাঞ্চ বক্স দিয়ে দিয়েছি। আর সোনাইয়ের জন্য সবজি ডাল চিকেন আছে, আর হচ্ছে বাঁধাকপি তো সোনাই খেতে চায় না। তো যাই হোক, এই দিয়ে ওকে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করাবো। আর সকালে ঘরদোর মোছা হাফটা হয়েছে, এখন হাফটা বাকি আছে। সকালে পূজাটা হাজব্যান্ড করে গেছে, তো আজকে মোটামুটি এই পর্যন্ত হয়ে আছে। এগুলো কোনো ভিডিও করিনি, এরপর থেকে ভিডিওগুলো করব, মানে ভিডিও করব, যা কিছু কাজ করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। কেউ স্কিপ করবে না কিন্তু, পুরো ভিডিওটা দেখো। মা বলে দাও সবাইকে। দেখো মা কাঁদছে। এই জামাটা বলেছি বক্সে ছিল, বলেছি যে বার করিস না, কারণ ধোয়া টোয়াও নেই, আর ছোটো হয়ে গেছে জামাটা, ওটাই বার করেছে। আর বক্সটা আমি লাগাতে পারছি না কিছুতেই, কারণ ওটা খুব চেপে লাগিয়েছিলাম, ওটা খোলার দরকার ছিল না, তবু খুললো, ওই জন্য বকেছি। এখন দেখো এই যে কাঁদছে। তো যাই হোক, ও পড়ছে এখন, ওকে পড়িয়ে টড়িয়ে নিই। যে ঠাকুরের বাসন কোসনগুলো মেজে নিয়ে এলাম, দেখো মেজে নিয়ে, আর এখানে যে রোদে মানে একটু হালকা জল ঝরাতে দিলাম। ঘর ধরো মোছা হয়ে গেছে, আর প্রচুর জামা কাপড় আছে কেচেছি, ঠিক আছে, কেচে সব ছাদে দিয়ে এসেছি। আর দাঁড়াও তোমাদের দেখায়, জয় মা লক্ষ্মী মাগো, চলো। তো দেখো এই যে একদম সব জামা কাপড় কেচে সোফার কভার টাভারগুলো সব তুলে কেচে দিয়েছিলাম। সোফার কভারগুলো কিছু কিছু জায়গায় হচ্ছে সেলাই খুলে গেছে, তো ওগুলো আবার সেলাই করব আর কি, আজকে শুকিয়ে যাক, শুকিয়ে গেলে। তো আমার জামা কাপড়, হাজব্যান্ডের, সোনায়ের, সবার জামা কাপড় কেচে দিয়েছি। আর অ্যাটাচিগুলো বাঙ্কারের উপর তো জানো ওখানে রাখা থাকে, অ্যাটাচির কভারগুলো কেচে দিচ্ছি, তাতে জামা কাপড় ভরে তুলে রাখবো। জুতো দুটোও ধুয়ে দিয়েছি। চলো নিচে যাই। মোটামুটি তো এগুলো সব কেচে কুচে নিয়েছি, শুকিয়েও এসছে। আমি স্নান টান করে সোনাইকে স্নান করিয়ে তারপরে তুলবো, ঠিক আছে, চলো নিচে যাই। তো নিচে এসে দেখলাম সোনাই ড্রয়িং করছে, আর আমি ওদিকে কাজবাজগুলো সারছি আর কি। দুদিকে দুজনের কাজবাজগুলো নিয়েই ব্যস্ত। সোনাই যেখানে ড্রয়িং করছে বসে, আর আমি সব ওই ছাদ থেকে ঘুরে আসলাম, এসে আর এখানে বসে আছি। একটু পরে ঠোঁটটা করো সুন্দর করে, চোখটা করো। এখানে বসে আছি, আর সোনাইয়ের হয়ে যাক, হয়ে গেলে তারপরে রংটা করো, একটা রং করো। সোনাইকে স্নান করে দিয়েছি, আর ভাতও বেড়ে নিয়েছি, চলো। আজকে আমি খাচ্ছি ডাল সেদ্ধ, যেটা আলু গাজর টমেটো বিনস এগুলো দিয়ে একটা স্যুপ মতন। এদিকে চিকেন মানে মামি করেছিল, আর এটা হচ্ছে বাঁধাকপি গাজর আর বাঁধাকপি বিনস গাজর দিয়ে না, এখানে বসো, বসে খাওয়া না। সোনাই ভাত খাওয়া হয়ে যাওয়ার পর জল টল খাইয়ে দিয়েছি, আর এখন হচ্ছে গ্রেপস দিলাম। আর সোনাই বলছে মা ব্যানানা খাবো। বললাম ঠিক আছে, গ্রেপসটা খেয়ে নে, তারপরে শুবি যখন তখন ব্যানানা খাবি। আর আমি ওদিকে কাজবাজগুলো সারছি। তা দিন ছুটি পেয়েছি, সোনাই স্টাডি বা যতটা পারছি কাজবাজগুলো সেরে রাখছি। তো সোনাইকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে, ফলও দিয়ে দিয়েছিলাম, দেখেছো। এখন উপর থেকে জামা কাপড় তুলে এনে এখানে রেখেছি, ফোল্ড করবো পরে। আর এখন স্নানটা করে পুজোটা দিই, চলো। ঝটপট স্নান করে নিলাম, আর সোনাই আর গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পূজা দিয়ে দিলাম। আজ যেহেতু বৃহস্পতিবার, ঘট বসানো থেকে শুরু করে সব কিছু করে নিলাম। তারপরে তো একটু ঘুমিয়েছিলাম, এখন ফিরে এলাম সন্ধ্যাবেলায়, সেই ঠাকুর ঘর থেকেই ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় ওদিকে পূজা টুজা দিয়ে এদিকে করে নিয়েছি চাউমিন, মানে করতে নিয়েছি আর কি চাউমিন। এদিকে সবজি কেটে নিয়েছি, বিনস আলু গাজর আর মটরশুঁটি।
এই দিয়ে দিয়েছে, আর এদিকে চাউমিনটা সেদ্ধ করতে বসিয়েছিলাম। তো দেখো তারপরে চাউমিনটা একটু নাড়াচাড়া করেছি, ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর চাউমিন দিয়ে একটু নাড়াচাড়া করে আর হচ্ছে সস দিয়ে আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে সোনাইকে দিয়ে দিচ্ছি। সোনাই উঠে পড়েছে, উঠে একটু টিভি দেখছিল, তারপরে এখন ওকে দিয়ে দিলাম। সোনাই ওদিকে খাক আর আমি একটু মুড়ি মিশিয়ে খাবো, আমার মুড়ি মিশিয়ে চাউমিন খেতে না খুব ভালো লাগে। তো সোনাইকে আবার পড়তে বসাবো আর কি, তো সেই জন্য সোনাইকে বললাম তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপরে তুই আর আমি দুজনে মিলে পড়তে বসবো। আর বলতে হবে যে দুজনে মিলে পড়তে বসে, তাহলে সোনাই খুব খুশি হয় এবং তাড়াতাড়ি ওর কাজগুলো সেরে ফেলে। তো এখন দেখো ঘড়িতে 6:45 বেশি বেজে গেছে। তো সোনাই বলছে ভালো হয়েছে, ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। সোনাই বলছে মা ভালো হয়েছে, আর ও খুব পছন্দ করে এরকম ভেজিটেবলস দিয়ে। আজকে ডিম ছিল না, খালি এই ভেজিটেবলস দিয়েই করেছিলাম, ওর খুব পছন্দ হয়েছে। তো এদিকে হাজব্যান্ড তারপরে এসে গিয়েছিলো, আমি পড়াচ্ছিলাম, তো এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে প্রায় 9:30 বাজে। আলু ভাজা এদিকে বসিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে আটা, আর সিঙ্কে এতগুলো বাসন আছে সব মাজতে হবে আমাকে। হাজব্যান্ড সোনাইকে নিয়ে বসেছে, হাজব্যান্ডকে চা করে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। সোনাই বলছে মা খিদে পেয়েছে, তো এখন প্রায় 10টা তো বাজে, সোনাইকে খেতে দিয়ে দিব। তাড়াতাড়ি করে রুটিটাও করে নিচ্ছি। তো আজকে রুটি আর আলু ভাজা, আর হাজব্যান্ডের দুপুরের তরকারিগুলো সব ফ্রিজে তুলে রেখেছিলাম, বাঁধাকপি ডাল আর হচ্ছে আলু ভাজা দিয়ে হাজব্যান্ডকেও দিয়ে দিলাম, আর আমিও খাবো। তো এই করেই আজকে সারাটা দিন কাটলো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। আজকে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, রাতের খাবার খেতে খেতে। সবাই ভালো থেকে সুস্থ থেকে পরের দিন নতুন ভিডিও নিয়ে হাজির হবো। বাই বাই, গুড নাইট।